পুরুলিয়া বিধানসভা আসনে এবার সিপিআইএমের প্রার্থী সায়ন্তন ঘোষ। আমরা আজকে তার সঙ্গে সরাসরি কথা বলবো। আজকেই সিপিআইএমের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং পুরুলিয়া বিধানসভা আসনে সায়ন্তন ঘোষের নাম রয়েছে। আমরা সরাসরি তার সঙ্গেই কথা বলবো। এক্সক্লুসিভ ইন্টারভিউ আজকে প্রথম তার সঙ্গে। আজকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখানে তোমার নাম রয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। পার্টি মনে করেছে এই মুহূর্তে তৃণমূল বিজেপির বিরুদ্ধে পুরুলিয়া বিধানসভাতে যে লড়াই দিতে হবে, তার জন্য আমাকে যে মনে করেছে তার জন্য আমি আনন্দিত। এই লড়াইটা ভালো করে লড়বো এই আশা রাখছি এবং এই বিধানসভা এলাকার সমস্ত মানুষ যারা দেখতে পাচ্ছে যাবৎকালে তৃণমূলের চুরি এবং বিজেপির যে গুন্ডারাজ কাজ না করা, যার ফলে আজকে বিধানসভার অবস্থা খুবই খারাপ, আমি আশা রাখবো মানুষ আমার পাশে থাকবে। অন্যান্য বছরগুলিতে দেখা গেছে যে যুব সমাজকে সামনে নিয়ে এলো, পুরুলিয়াতে সেইভাবে যুব সমাজকে সিপিআইএম সামনে আনেনি এর আগে। এবারেই দেখলাম যে পুরুলিয়ার মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে তোমার নাম রয়েছে, এইটাকে কীভাবে? সিপিআইএম রাজ্য কমিটি সিদ্ধান্ত নেয় প্রার্থী করার জন্য, সেইখানে দাঁড়িয়ে করে যুব সমাজকে বারংবার, আজ প্রথম না, যখন বামফ্রন্টীরা ক্ষমতায় ছিলেন সেই সময়ও যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং এখনও বামপন্থীদের যে কাজ সেখানে দেখা যায় যে যুব সমাজকে সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়া। প্রথমবার এটা নয়, এর আগেও অনেকবার যুব সমাজকে সামনের দিকে নিয়ে গেছে ঠেলে। এটা তথ্যটা মনে হয় কিছুটা ঠিক করা উচিত। এর আগেও আমাদের যা লাস্ট ক্যান্ডিডেট 2011 সালে, সেও যুব সমাজের নেতা ছিলেন। পরবর্তীকালে আমাদের আসন সমঝোতার জনিত কারণে যা হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী তখন তো কংগ্রেসের ক্যান্ডিডেট হতো। আবার বামপন্থীদের ক্ষেত্রে মনে করেছেন, পার্টি মনে করেছে যে যুবককে এগোতে হবে, ছাত্র যুবদের কথা সামনে নিয়ে আসতে হবে, বেকার যুবক যুবতীদের কথা সামনে নিয়ে আসতে হবে, তাই যুব সমাজকে এগিয়ে নিয়ে গেছে। একসময় এই পুরুলিয়া বিধানসভা আসন সিপিএমের শক্ত ঘাঁটি ছিল, আবার কি সেই আসন পুনরুদ্ধার করতে পারবেন? একদম, আমরা পারবো। এই বিষয়ে আমরা 100% আমাদের কাছে খবর আছে যে এই পুরুলিয়া বিধানসভার মানুষ, তারা তৃণমূল বিজেপি দুটো দলকেই তারা দেখলো যে এই পুরুলিয়ার যা সার্বিক উন্নয়ন হয়েছে তা 2011 সালের আগেই হয়েছে। তারপরে যা কাজ হয়েছে সেটা হচ্ছে স্কুল বন্ধ হয়ে যাওয়া, কলেজ বন্ধ হয়ে যাওয়া, রাস্তাঘাট না হওয়া, চুরি চামারি, এই ধরনের ঘটনা বেড়েছে। মেয়েদের নিরাপত্তার কথার জায়গা থেকে এখানে কমেছে, মেয়েদের নিরাপত্তা কমেছে এই পুরুলিয়া বিধানসভাতে। সেই জায়গাতে দাঁড়িয়ে করে আমরা 100% গ্যারেন্টির সাথে বলতে পারি যে আমরা এই আসনকে আবার পুনরুদ্ধার করতে পারব। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এই নির্বাচনে প্রধান প্রতিপক্ষ হিসেবে কাকে মনে করছেন? প্রধান প্রতিপক্ষ বলে কিছু নেই আমার এই নির্বাচনে। মানুষের কাছে আমরা যাব। তৃণমূল বিজেপির এই যে রোগ মানুষ যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিজেপির সাম্প্রদায়িকতা, তৃণমূলের চুরি, এর বিরুদ্ধে আমরা কথা বলবো। দুজনেই প্রধান প্রতিপক্ষ, আমরা জিতবো, এই বিষয়ে আমরা 100%। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন এই আগামী কাল থেকে, বা আজ থেকেই তো এক প্রকার নির্বাচনী প্রচারে নামলেন? আমাদের নির্বাচনী প্রচারে আজ থেকেই আমরা নির্বাচনী প্রচারে নেমে গেছি। এর আগেও আমাদের মানুষের কাছে প্রতিনিয়ত লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের কথা আমরা পৌঁছাই। এরকম না যে নির্বাচন এলেই সিপিআইএম রাস্তায় থাকে। শিক্ষা সংক্রান্ত ইস্যু থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই যে গ্যাস পাওয়া যাচ্ছে না, এই বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে রাস্তায় একমাত্র থাকে সিপিআইএম। শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলে সিপিআইএম। তাহলে নির্বাচনী প্রচারে আমাদের নির্বাচনী ইশতেহার তৈরি হচ্ছে। 1-2 দিনের মধ্যে আমরা প্রেস কনফারেন্স হবে, পার্টি থেকে নিজস্বভাবে প্রেস কনফারেন্স করেই সেখানে ভালোভাবে প্রচার করা হবে। তার আগে আমরা এইভাবে মানুষের কাছে যাব, একটু একটু করে মানুষকে বলবো আমাদের কথা, মানুষকে বলবো তাদের দৈনন্দিন জীবনে তারা যেটা প্রতিনিয়ত ফেস করছেন তার কথা আমরা বারংবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এটুকুই। আমরা কথা বললাম পুরুলিয়া বিধানসভা আসনের সিপিআইএম প্রার্থীর সঙ্গে। অবশ্যই আপনারা আরও আপডেট পেতে নজর রাখুন রূপসী বাংলা।